এখানে যারা উপস্থিত হয়ে এসেছে তারা সম্পূর্ণরূপে আয়ুর্বেদকে ভালোবেসে এসেছে, তারা জ্ঞানের জন্য এসেছে, জ্ঞান পিপাসু। সম্প্রতি রূপগঞ্জের রূপগাঁওয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো সুস্থ ও নিরোগ জীবনে আয়ুর্বেদ শীর্ষক 2 দিন ব্যাপী একটি ব্যতিক্রমধর্মী কর্মশালা। এই কর্মশালাটি পরিচালনা করেন দেশের খ্যাতিমান আয়ুর্বেদিক চিকিৎসক, আয়ুর্বেদাচার্য ও এপিজেনেটিক্স বিশেষজ্ঞ দেবজ্যোতি দত্ত। কর্মশালায় অংশগ্রহণ করেন 24 জন আগ্রহী অংশগ্রহণকারী, যারা আয়ুর্বেদের গভীরতর জ্ঞান ও ব্যবহারিক দিক সম্পর্কে মূল্যবান শিক্ষা লাভ করেন। কর্মশালায় আলোচনায় উঠে আসে প্রাচীন আয়ুর্বেদের আধুনিক বিজ্ঞান ভিত্তিক প্রাসঙ্গিকতা ও দৈনন্দিন জীবনে তার বাস্তব প্রয়োগ। কর্মশালার মূল উদ্দেশ্য মানুষকে অ্যাওয়ার করা, প্রকৃতির সাথে আবার অ্যালাইনমেন্ট তৈরি করা। এটাই হচ্ছে আমাদের কর্মশালার মূল উদ্দেশ্য। এখানে দিন থেকে রাতে মানুষ আসলে কিভাবে চলা উচিত, প্রতি ঋতুতে কিভাবে চলা উচিত, কিভাবে খাবার দাবার গ্রহণ করা উচিত, কোন পদ্ধতিতে খাবার দাবার রান্না করা উচিত, এই জিনিসগুলো জানলে মানুষ অসুস্থ হবে কম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা, পাশাপাশি নিরাপদ খাদ্য কিভাবে ব্যবস্থা করতে পারে, তাছাড়া জ্ঞান, প্রাথমিকভাবে নিজের চিকিৎসা নিজের কিভাবে দিতে পারে, এই বিস্তারিত বিষয়গুলো এই কর্মশালায় আমরা আজকে আলোচনা করব। গেস্ট ট্রেনার হিসেবে কর্মশালায় অংশ নেন বাংলাদেশের অন্যতম সুপরিচিত যোগ শিক্ষক কুশল রায় জয়। তিনি যোগার বিভিন্ন শারীরিক ও মানসিক উপকারিতা, মনসংযোগ ও সুষম জীবনধারার দিকটি তুলে ধরেন অংশগ্রহণকারীদের সামনে। খাদ্যই পথ্য, আমি যাই করি, যত ভালো কাজই করি, শরীরে যা ঢোকাবো সেটাই হচ্ছে আমার রিফ্লেকশন। তো আয়ুর্বেদের এই 2 দিনের যে ওয়ার্কশপটা হলো, আমার মনে হয় এটা আমাদের স্কুলে দেওয়া উচিত, জানানো উচিত যে এই যে 6টা টেস্ট, টক ঝাল মিষ্টি তিতা নোনতা কষ্টা, এই 6টা টেস্ট আমার কেন দরকার এবং কোন ঋতুতে এটা আমার কিভাবে নেওয়া দরকার। এই একই খাবার আমি কেন খাওয়ার আগে খাচ্ছি, কেন খাওয়ার পরে খাচ্ছি, কেন বা সেদ্ধ করেই খাচ্ছি, কেন সেদ্ধ ছাড়া খাচ্ছি, এবং এটার আগে পরে আমার কি কি জিনিস মেনে চলতে হবে, এই জিনিসগুলো দাদা খুবই সুন্দরভাবে প্রিসাইজলি এটাকে আমাদেরকে বুঝিয়েছেন। 2 দিনের এই আয়ুর্বেদিক কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন, যা ছিল অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণামূলক। আমরা খুঁজে পেয়েছি একটা প্রোগ্রাম, আমরা এসেছি, ভালো লেগেছে। খুব একটা হয় বলে মনে হয় না বাংলাদেশে। তো আমরাও প্ল্যান করছিলাম অনেকদিন ধরে যে এই ধরনের কোনো একটা প্রোগ্রাম নামানো উচিত। তো পেয়ে গেলাম, চলে আসলাম এবং ভালো লাগছে অবশ্যই। 2 দিন ধরে আমাদেরকে যেই সেবাটা দিয়ে গেলেন বা আমরা যা শিখছি, এটার জন্য আমি রূপগাঁও কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে দেবজ্যোতিদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি, ওনার কথা যদি বলি, উনি মানে ওনার এই কাজটার মধ্যে যে ওনার একটা সাধনা আছে, ওনার জীবনের একটা ভিশন আছে, এটা খুব ক্লিয়ারভাবে বোঝা যায়। যেভাবে উনি স্লাইডগুলো সাজিয়েছেন এবং যেভাবে উনি ইনফরমেশনগুলো কমিউনিকেট করেছেন ইন জেনারেল এবং অলসো যারা আমরা প্র্যাকটিস করি তাদের জন্য জায়গাটা অনেক ভ্যালু অ্যাড করে। আমাদের খাবারটাকে, যে খাবার খেতাম, যা খেতাম, সেটাকে একটু পাল্টে দিয়ে, উল্টে দিয়ে আমাদের জীবনের চলার পথকে, ছন্দকে প্রকৃতির নিয়মে বেঁধে সুন্দর করতে সাহায্য করেছে। সেজন্য ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এটা কিভাবে বিকল্প চিকিৎসা হয়ে গেল। আয়ুর্বেদ চিকিৎসাটা ছিল এই ভারতবর্ষের চিকিৎসা এবং এটাই তো প্রধান চিকিৎসা পদ্ধতি হওয়ার কথা ছিল আমাদের অঞ্চলে। তো এটা হয়ে গেছে এখন বিকল্প চিকিৎসা বা প্রাচীন চিকিৎসা এখন মানে অচল। আগে আমাদের প্রত্যেকের বাড়িতে নানি দাদিরা বেঁচে থাকতেন, তাদের একটা পানের বাটা থাকতো। এখন আমাদের সবার ঘরে আছে ঔষধের বাটা। আইসক্রিমের পুরানো বক্সে ভর্তি 500 থেকে 1000 টাকা ঔষধ কমন। ওই যদি ডায়রিয়া হয় খেয়ে ফেলবো, ওই যদি জ্বর হয় খেয়ে ফেলবো। ডাক্তারে ওষুধ লেখে, ক্লিনিকে গেলে ওষুধ দেয়, ওই ঔষধের দোকানে গিয়ে সেও এক ধরনের ডাক্তারি করে, নিজেরা ডাক্তারি করি। কিন্তু যেগুলো নিয়ে আমরা বেঁচে থাকার চেষ্টা করছি, একটাও আমাদের শরীরের জন্য উপযুক্ত না। বিশেষ করে এখানে যারা মেডিকেল পারপাসে আছেন বা মেডিকেল রিলেটেড যে কোনো জিনিসের সাথে আছেন, তারা বুঝতেছেন আসলে দেবজা আমাদেরকে কি দিছে, কি লেভেলের নলেজ দিছে। আসলে এই নলেজগুলো আমরা খুব সহজে পাইছি। রূপগাঁওয়ের পক্ষ থেকে কর্মশালার সার্বিক আয়োজন ও ধারণা সম্পর্কে জানান এর প্রতিষ্ঠাতা ব্রাত্য আমিন। এই ধরনের কর্মশালা বা এই ধরনের উদ্যোগ আমি চাচ্ছি যে আপনারা ছড়িয়ে দেন। এটা এখানে না, শুধু আপনি আপনার নিজের এলাকায় করেন, অসুবিধা নেই। যিনি এই সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, ভালো বলতে পারবেন,
তাদেরকে দিয়ে আপনারা নানান জায়গায়, দেশের নানান জায়গায় এই ধরনের কর্মশালা করান। মানে সোজা কথা, সুস্থ থাকেন, হাসপাতালে যায়েন না, বর্জ্য তৈরি করেন না, পরিবেশ ধ্বংস করেন না। আয়ুর্বেদিক চিকিৎসা শুধু রোগ নিরাময় নয়, এটি এক সুষম ও সুস্থ জীবনধারার অনুশীলন। শরীর, মন ও আত্মার একত্র সমন্বয়ের মাধ্যমে আয়ুর্বেদ আমাদের জীবনকে করে তোলে আরও ভারসাম্যপূর্ণ ও অর্থবহ। রূপগাঁওয়ে আয়োজিত এই কর্মশালা যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রকৃত সুস্থতা আসে প্রকৃতির সান্নিধ্য আর প্রাচীন জ্ঞান চর্চার মধ্য দিয়েই। শরীরে আলসেমি বা তন্দ্রা আসে, ওনার জন্য যেমন মাত্রা বিরুদ্ধ হয়ে গেছে, মনে বেশি খেয়ে ফেলছে। হ্যাঁ। আর জ্যোতি, দৃষ্টি 24।